ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 120। আজকে এটা আমাদের 3 নম্বর পেজ জিওগ্রাফির। চলো শুরু করি। প্রথমে এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, একটু ভালো করে তোমরা শোনো, মিলিয়ে নাও তোমাদের প্রিপারেশন। আমি কোশ্চেন অ্যান্সার আর তার এক্সপ্লেনেশন সবই দেব। চলো শুরু করি। আচ্ছা, প্রথম কোশ্চেন রয়েছে, কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে কোন নদীতে? কাবেরী নদী নাকি নর্মদা, ভারাহি নদী নাকি গোদাবরী নদী? এর উত্তর হবে ভারাহি নদী। আচ্ছা, তোমরা এটাও জেনে রাখো, এই কুঞ্চিকল হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। আর গারোসাপ্প বা যোগ জলপ্রপাত রয়েছে শরাবতী নদীর ওপরে। আর ধোঁয়াধার জলপ্রপাতটা রয়েছে নর্মদা নদীর ওপরে। আর ভারতের নায়াগ্রা বা ভারতের সুন্দরতম যে জলপ্রপাত সেটা হলো চিত্রকূট জলপ্রপাত, এটা রয়েছে ইন্দ্রাবতী নদীর ওপরে। ক্লিয়ার হলো? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে তৈরি করে নক্ষত্র বালিয়াড়ি নাকি একসে বালিয়াড়ি, দ্রাস বালিয়াড়ি নাকি আর্ক বালিয়াড়ি? এর সঠিক উত্তর হবে আর্ক বালিয়াড়ি। ঠিক আছে, পরের কোশ্চেন, ইনসোলেশনে তাপের প্রভাব সবথেকে বেশি পড়ে উপক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে নাকি মধ্য অক্ষাংশীয় অঞ্চলে? একদম সহজ কোশ্চেন, এটা সঠিক উত্তর হবে ক্রান্তীয় অঞ্চলে। পরের কোশ্চেন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত স্থানীয় শীতলবায়ুটি হল বোরা, হারমাট্টান, চিনুক নাকি মিস্ট্রাল? এর সঠিক উত্তর হচ্ছে মিস্ট্রাল। আচ্ছা, বোরা প্রবাহিত হয় আড্রিয়াটিক উপকূলে, হারমাট্টান প্রবাহিত হয় গিনি উপকূলে, আর চিনুক প্রবাহিত হয় রকি পার্বত্য অঞ্চলে। এগুলো তোমরা জানো। পরের কোশ্চেন, মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হল আগুলহাস স্রোত, বেরিং স্রোত, লাব্রাডার স্রোত, কুরেশীয় স্রোত? সঠিক উত্তর আগুলহাস স্রোত। আচ্ছা, বেরিং স্রোত প্রবাহিত হয় বেরিং প্রণালীর ওখানে, যেটা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। লাব্রাডার স্রোত প্রবাহিত হয় উত্তর আমেরিকা মহাদেশের লাব্রাডার উপকূলেতে, যেটা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। আর কুরেশীয় স্রোত প্রবাহিত হয় জাপান উপকূলে। ঠিক আছে, পরের কোশ্চেন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? এর সঠিক উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া নাকি মিথেন? সঠিক উত্তর হলো মিথেন। আচ্ছা, তোমরা আরও জেনে রাখো, ল্যান্ডফিল থেকে কিন্তু আরও দুটো গ্যাস উৎপন্ন হয়, একটা হচ্ছে কিছুটা কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন সালফাইড। তবে সর্বাধিক পরিমাণ যে গ্যাসটা সৃষ্টি হয় ল্যান্ডফিল থেকে সেটা হচ্ছে মিথেন গ্যাস। পরের কোশ্চেন, ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কেটু নাকি এভারেস্ট নাকি সান্দাকফু নাকি কাঞ্চনজঙ্ঘা? কোশ্চেনটার উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, কোশ্চেনটা ভালো করে বোঝো আগে। দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, প্রথম অপশানে আছে কেটু। কেটু তো হিমালয়ের নয়, এটা রয়েছে কারাকোরামেতে। যদি কোশ্চেনটা থাকতো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে উত্তর হয়ে যেত কেটু। কিন্তু যেহেতু কেটু কারাকোরামে, তাই আমাদের কোশ্চেন অনুযায়ী এটা উত্তর হতে পারে না। এভারেস্ট ভারতে নয়, এটা নেপালে রয়েছে। সান্দাকফু তো সর্বোচ্চ নয়, তাহলে উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে অবস্থিত। তাহলে উত্তর কি হলো? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ওকে, পরের কোশ্চেনটা ভালো করে বোঝো, এটা একটু ট্রিকি কোশ্চেন রয়েছে। ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো উলার, লোকটাক, প্যাংগং আর পুলিকট। দেখো, লবণাক্ত জলের হ্রদ চেয়েছে, তাহলে উলার আর লোকটাক হবে না, কারণ এই দুটোই মিষ্টি জলের হ্রদ। লোকটাক হচ্ছে মণিপুরে রয়েছে, যেটা পূর্ব ভারতের সবথেকে বড় হ্রদ, আর উলার হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, জানো তোমরা এটা। আচ্ছা, প্যাংগং আর পুলিকটটাকে নিয়ে ভালো করে বোঝো। প্যাংগং হচ্ছে একটা লবণাক্ত জলের হ্রদ, আর পুলিকটটাও কিন্তু লবণাক্ত জলের হ্রদ। পুলিকট অ্যাকচুয়ালি হ্রদ নয়, উপহ্রদ। তাহলে এখানে যে অপশান রয়েছে সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে প্যাংগং। কোশ্চেন ছিল ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ, উত্তর হবে
প্যাংগং। পুলিকরটা কেন হচ্ছে না? কারণ পুলিকর একটা উপহ্রদ, আর আমাকে চেয়েছে কি? একটা হ্রদ। বোঝা গেল? ট্রিকি কোশ্চেন, এরকম কোশ্চেনও থাকতে পারে পরীক্ষায়, একটু ভালো করে কোশ্চেনকে পড়বে কিন্তু। পরের কোশ্চেন, ভারতের উত্তরতম স্থানটির নাম কি? কিবিথু, ইন্দিরা পয়েন্ট, কার্গিল নাকি ইন্দিরা কল? কোশ্চেনটার উত্তর হবে ইন্দিরা কল। সঙ্গে সঙ্গে বাকিগুলোকেও জেনে রাখো। কিবিথু হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু, ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। কার্গিল তো নয়, ইন্দিরা কল হলো ভারতের উত্তরতম বিন্দু, আর গুহারমোতা হলো ভারতের পশ্চিমতম বিন্দু। যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু আসে তখন কিন্তু উত্তর হয়ে যাবে কন্যাকুমারী। তাই কোশ্চেন একটু ভালো করে বুঝবে। এখানে জানতে চেয়েছে ভারতের উত্তরতম স্থান, তাহলে উত্তর হবে ইন্দিরা কল, আর দক্ষিণতম হলে ইন্দিরা পয়েন্ট। বুঝেছো? পরের কোশ্চেনে যাই চলো। যে নদীর উপর হীরাকুঁদ বাঁধ গড়ে উঠেছে সেটি হলো দামোদর, মহানদী, কৃষ্ণা নাকি তাপ্তি? হীরাকুঁদ বাঁধ ওড়িশাতে রয়েছে, মহানদীর ওপরে। পরের কোশ্চেন, ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম নাকি মুম্বাই? খুবই সহজ কোশ্চেন। কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম এই তিনটেই পূর্ব উপকূলে, আর কোশ্চেনে চেয়েছে পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর, তাহলে উত্তর হয়ে যাবে মুম্বাই। পরের কোশ্চেন, দক্ষিণ ভারতে বাজরার অপর নাম কি? অর্থাৎ দক্ষিণ ভারতে বাজরাকে কি বলা হয়? কুম্বু, মারুয়া, চোলাম নাকি জোনার? এর উত্তর হবে কুম্বু। এটাও কিন্তু ট্রিকি কোশ্চেন, ভালো করে বোঝো। আচ্ছা, মারুয়া হচ্ছে রাগি, রাগির একটা স্থানীয় নাম, আর চোলাম হচ্ছে জোয়ারের স্থানীয় নাম, আর জোনার হচ্ছে জোয়ারেরও স্থানীয় নাম, যেটা তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশে বলা হয়। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন ছিল বাজরার অপর নাম, তাহলে উত্তর কি হলো? কুম্বু। বোঝা গেল? মারুয়া হচ্ছে রাগির অপর নাম, চোলাম জোয়ারের অপর নাম, আর জোনারও হচ্ছে জোয়ারের অপর নাম। পরের কোশ্চেন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো এসপিওটি স্পট, ল্যান্ডস্যাট, আইআরএস আর স্টেশন। তাহলে উত্তর হবে আইআরএস, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। আর স্পট কোন দেশের বলো? স্পট ফ্রান্সের, আর ল্যান্ডস্যাট মার্কিন যুক্তরাষ্ট্রের, আর স্টেশন, স্টেশন বলতে সেরকম কোনো স্যাটেলাইট নেই স্টেশন নামে, এটা সম্ভবত মহাকাশ স্টেশনকেই বোঝানোর জন্য এখানে দেওয়া রয়েছে, বা তোমাদের বিভ্রান্ত করার জন্য দেওয়া রয়েছে। তাহলে কোশ্চেন অনুযায়ী আমাদের উত্তর হলো ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট বা আইআরএস। আচ্ছা, এবার রয়েছে যে কোশ্চেনগুলো, শুদ্ধ হলে পাশে শো আর অশুদ্ধ হলে পাশে অ লিখবে। বোঝা গেল? আচ্ছা, কোশ্চেন রয়েছে এখানে, ভাগীরথী ও অলকানন্দার মিলিত স্থল হলো রুদ্রপ্রয়াগ। কি হবে এটা? এটা অশুদ্ধ। কেন অশুদ্ধ? ব্যাখ্যাটা দাও একটুখানি, কি কারণটা কি? এটা কি হবে? সঠিক উত্তরটা কি? সঠিক বলো, সঠিক উত্তর কি হবে? ভাগীরথী ও অলকানন্দার যেখানে মিলিত হয়েছে সেই জায়গার নাম হচ্ছে দেবপ্রয়াগ। সাথে সাথে এটাও জেনে রাখো, অলকানন্দা ধৌলিগঙ্গার সাথে যেখানে মিলিত হয়েছে সেই জায়গার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, আর অলকানন্দা মন্দাকিনীর সাথে যেখানে মিলিত হয়েছে তার নাম নন্দপ্রয়াগ, অলকানন্দা পিন্ডারের সাথে যেখানে মিলিত হয়েছে তার নাম কর্ণপ্রয়াগ, আর অলকানন্দা মন্দাকিনীর সাথে যেখানে মিলিত হয়েছে তার নাম রুদ্রপ্রয়াগ। বোঝা গেল সব প্রয়াগগুলো? আচ্ছা, পরে কোশ্চেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে। এটা ভুল রয়েছে, তোমরা জানো ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। আচ্ছা, পরে কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক। এটাও ভুল রয়েছে, কারণ সেখানে সারা বছর বৃষ্টিপাত হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, স্বাভাবিকভাবেই মিষ্টি জলের যোগান বাড়ে, তাই জলে লবণতার পরিমাণ কম হয়ে থাকে। পরের কোশ্চেন, পারদ জল দূষণে প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। হ্যাঁ ঠিক, এটা পারদ দ্বারা জল দূষণ ঘটে। আচ্ছা, পরের কোশ্চেন, ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কি হবে বলো? এর উত্তর হবে শুদ্ধ। হ্যাঁ, আগে বলো প্রাথমিক কর্মকাণ্ড কি? কাকে বলবো? প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বা প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড কি, কাকে বলবো? যখন প্রকৃতির উপর নির্ভর করেই কোনো কাজ হচ্ছে, বা যার ভিত্তি হচ্ছে প্রকৃতি, বোঝা গেল? সেটা কাঁচামাল প্রাপ্তিও হোক বা ফসল উৎপাদনই হোক,
বা তোমার পশুপালন হোক, মাছ ধরা হোক, এগুলো সবই প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়ে। ক্লিয়ার হলো? পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হলো মুম্বাই। কি হবে বলো উত্তরটা? মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। এটাও অশুদ্ধ। এর সঠিক উত্তর করবে তোমরা চেন্নাই, কারণ চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট, কখনো কখনো এশিয়ার ডেট্রয়েটও বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো? পরের কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ দ্বারা সংরক্ষিত বনভূমিকে দেখানো হয়। এটা ভুল। আরএফ আগের দিনের ক্লাসে ছিল এই কোশ্চেনটা না? আরএফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, একটা স্কেল, তাই তো? বেশ, পরের কোশ্চেন। আচ্ছা, পরে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন রয়েছে, দ্য ল্যান্ড অফ ফিওর্ড কাকে বলে? উত্তর হবে নরওয়েকে। নরওয়ের পশ্চিম উপকূল জুড়ে অসংখ্য অসংখ্য এরকম ফিওর্ড রয়েছে। বোঝা গেল? পরের কোশ্চেন, শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে ড্যাশ তৈরি হয়। কিসে তৈরি হবে? স্মোক বা ধোঁয়াশা। পরের কোশ্চেন, মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়। একদম সহজ কোশ্চেন, ভারত মহাসাগরে দেখা যায়। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে। এটাও সহজ কোশ্চেন, এরোসোল বলে। আচ্ছা, পরের কোশ্চেনটা একটু ভালো করে বুঝে অ্যান্সার করবে। বরদইছিলা ড্যাশ ঋতুতে দেখা যায়। কি হবে উত্তর? বর্ষাকাল করলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা তোমাকে গ্রীষ্মকাল অথবা প্রাক বর্ষাকাল করতে হবে। বোঝা গেল? আর এই বরদইছিলাটাই কিন্তু পশ্চিমবঙ্গে কালবৈশাখী নামে পরিচিত। হয়েছে? পরের কোশ্চেন, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার একক কি? একক হলো ড্যাশ, বলো কি হবে উত্তর? আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার একক হচ্ছে আর্মস্ট্রং বা ন্যানোমিটার। দেখো, প্রথমের দিকে আর্মস্ট্রং এককটা সব থেকে বেশি ব্যবহার হতো, কিন্তু বর্তমানে কিন্তু এই ন্যানোমিটার এককটাই বেশি ব্যবহার হচ্ছে। তাই আশা করি দুটো লিখলেই তোমরা নাম্বার পাবে। যদি একটা লিখতে চাও তাহলে আর্মস্ট্রংটাই লিখো। আচ্ছা, একটু ডিটেলস বলে দিই এখানে। সূর্যের যে আলো আসে পৃথিবীতে, সেটা কিন্তু অনেক রকমের রশ্মি থাকে। একটা হচ্ছে কি বলে তোমাকে, দৃশ্যমান রশ্মি বা ভিজিবল রেজ, যেটা আমাদের বেনিয়া সহকলা 7টা রঙের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ইনফ্রারেড রেজ বা অবলোহিত রশ্মি। বোঝা গেল? এই অবলোহিত রশ্মি কিন্তু পৃথিবীকে উত্তপ্ত করে তোলে। মাথায় রাখো, এই অবলোহিত রশ্মির ফলেই কিন্তু পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ে, আর সর্বাধিক পরিমাণ, প্রায় 50%। বোঝা গেল? তাছাড়া থাকে আল্ট্রাভায়োলেট রেজ বা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, রেডিও তরঙ্গ, সব মিলিয়েই কিন্তু সোলার রেডিয়েশন বা সৌরবিকিরণ। বোঝা গেল? তাহলে আমরা করছিলাম কি, কোশ্চেনটা কি ছিল? আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার একক হলো ড্যাশ। কি হবে উত্তর? আর্মস্ট্রং লিখবে। পরের কোশ্চেন, ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত। আচ্ছা, ধরেই নিচ্ছি এটা সরকারি ইস্পাত কেন্দ্রের কথা জানতে চেয়েছে, তাহলে উত্তরটা হবে ভিলাই, যেটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। বোঝা গেল? কোশ্চেনটা ক্লিয়ার হওয়া উচিত ছিল, ট্রিকি কোশ্চেন করে দিয়েছে। যদি এটা বেসরকারি ধরি তাহলে কিন্তু উত্তরটা আবার আলাদা হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে টাটা স্টিল কোম্পানি। বোঝা গেল? টিসকো, যেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে অবস্থিত। তো এরকম কোশ্চেন পরিষ্কার করে দেওয়া উচিত। অসম্পূর্ণ কোশ্চেন যদি এই কোশ্চেনটাই থেকে থাকে পরীক্ষায়, তাহলে কিন্তু তোমরা উত্তর করবে ছত্তিশগড় আর ভিলাই। আচ্ছা, পরের কোশ্চেন এখানে রয়েছে, দুটি একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে এখানে, শিব বালিয়াড়ি কে নামকরণ করেছে? বাহ, একটু ভালো কোশ্চেন। মাধ্যমিকে সাধারণত এরকম কোশ্চেন আসে না নামকরণ দিয়ে। তো এর উত্তর হবে বার্গনল্ড। আগে বলো, শিব বালিয়াড়ি কাকে বলে? বায়ুর গতিপথের সাথে যেগুলো সমান্তরালভাবে গঠিত হয় যে বালিয়াড়িগুলো, সেগুলো হচ্ছে শিব বালিয়াড়ি। আচ্ছা, শিব নামটা কেন হলো? শিব শব্দটা এসেছে তোমার আরবি শব্দ থেকে। মাথায় ঢোকো, আরবি শব্দ যা দেখতে অনেকটা হয় তরবারির মতো। যেমন আরবের যে লোকেরা যে তরবাল ব্যবহার করে, সেটা একদম স্ট্রেট হয়ে থাকে। এই বালিয়াড়িগুলোকে সেই জন্যই বলা হয় শিব বালিয়াড়ি। আরও দু চারটে কোশ্চেন এখানে ইনফরমেশান জেনে রাখো এখান থেকে। সেটা হচ্ছে, শিব বালিয়াড়িতে যে করিডোরগুলো থাকে সেগুলোকে গাছি বলা হয়ে থাকে। আর এখান দিয়ে উট চলাচল করে, তাই কখনো কখনো একে ক্যারাভানও বলা হয়ে থাকে। আচ্ছা, সাথে সাথে অ্যাসোসিয়েট কোশ্চেনটাও করে রাখো তাহলে। যখন শিব বালিয়াড়ি নামকরণ কে করেছে জানতে চেয়েছে, তাহলে বলো আমাদের তির্যক বালিয়াড়ি বা বারখান বালিয়াড়ির নামকরণ কে করেছে? এর উত্তর কী লিখবে? এর উত্তর হবে পর্যটক হেডিন। বারখান শব্দটা অবশ্য তুর্কি ভাষা থেকে এসেছে। তাহলে কোশ্চেন ছিল শিব বালিয়াড়ির নামকরণ কে করেছে? উত্তর হবে বার্গনল্ড। আর যদি এটা বারখান বালিয়াড়ি দিয়ে দেয় তাহলে উত্তর হবে হেডিন। হয়েছে? পরের কোশ্চেন,
প্রতীপ ঘূর্ণপাত কথাটি প্রথম কে ব্যবহার করে? তার উত্তর হবে স্যার ফ্রান্সিস গ্যালটন। পরের কোশ্চেন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? তোমরা জানো নিরক্ষীয় অঞ্চলে আর ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত সমুদ্র স্রোত সৃষ্টি হয় সবকটাই উষ্ণ সমুদ্র স্রোত, আর মেরু অঞ্চলে যে স্রোতগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে সব শীতল স্রোত। পরের কোশ্চেন, ফ্লাই অ্যাশ কি? এটা তোমাদের আগেও করিয়েছিলাম আমি বোধহয় কোশ্চেনটা। যেখানে কয়লা দিয়ে তাপবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বা কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে যখন কয়লা পুরোটাই পুড়ছে না, বোঝা গেল, বা তার উপজাত অংশ হিসেবে বা কিছুটা অংশ বাকি রয়ে যাচ্ছে, তখন খুব খুব সূক্ষ্ম সূক্ষ্ম একদম প্রায় পাউডারের মতো চূর্ণ বিচূর্ণ অংশ যে রয়ে যায়, যেগুলো বায়ুতে ভেসে বেড়ায়, সেগুলোকেই বলা হয় ফ্লাই অ্যাশ। বোঝা গেল? তাহলে উত্তর কি লিখবে? কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লা পোড়ানোর ফলে নির্গত এক অতি সূক্ষ্ম পাউডার চূর্ণকেই ফ্লাই অ্যাশ বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন, ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? কোশ্চেনটা না এলেই ভালো হতো, কোশ্চেনটা অনেক পুরানো সময়কার কোশ্চেন। বর্তমানে দেখো, ভারতে বর্তমানে কিন্তু একটাও রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা নেই। একটু হিস্ট্রি বলে দিই তোমাদের। আগে ভারতে দুটো সরকারি এয়ারলাইন্স কোম্পানি ছিল, একটা ইন্ডিয়ান এয়ারলাইন্স, একটা এয়ার ইন্ডিয়া। ইন্ডিয়ান এয়ারলাইন্স তোমার 2007 সালে এয়ার ইন্ডিয়ার সাথে মার্জ হয়ে যাচ্ছে, বোঝা গেল। তারপর পরবর্তীকালে 2022 সালে এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠীর হাতে হস্তান্তর হয়ে যাচ্ছে সম্পূর্ণটাই, 100%, কোনো শেয়ার আর সরকারের কাছে নেই। তাহলে এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স আর হচ্ছে না উত্তর। বাকি রইল হেলিকপ্টার সার্ভিস প্রোভাইডকারী একটা সংস্থা ছিল, সেটা হচ্ছে পবন হংস, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওএনজিসি যৌথভাবে পরিচালিত করত। সেটাও কিন্তু 2022 সালে স্টার্ট 9 মোবিলিটি প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানির কাছে 51% শেয়ার বিক্রি করে দিয়েছে। অর্থাৎ পবন হংসের মোস্ট যে স্টেক বা সবথেকে বেশি যে স্টেক রয়েছে সেটা ওই কোম্পানির হাতে রয়েছে, সরকারের কাছে বাকি অংশটা রয়েছে। তো এই কোশ্চেনটা না আসলেই ভালো হতো, এর উত্তর আমি কিছু বলতে পারছি না, আশা করি পরীক্ষায় আসবে না এই কোশ্চেন। এই কোশ্চেনটা যদি 3-4 বছর আগে আসতো তাহলে বলতাম এয়ার ইন্ডিয়া অ্যান্সার করো। ছেড়ে গেলাম, অ্যান্সার স্কিপ করে গেলাম। পরের কোশ্চেন, গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকের ছোট ছোট যে বালিয়াড়ি রয়েছে তাকে কি বলা হয়? এটা উত্তর হবে ধ্রিয়ান। পরের কোশ্চেন, কোন বায়ুপ্রবাহ দি ডক্টর নামে পরিচিত? এর উত্তর হবে হারমাট্টান, যেটা গিনি উপকূলে মূলত ঘানা, নাইজেরিয়া এই সমস্ত দেশে প্রবাহিত হয়। আচ্ছা, ডক্টর কেন বলা হচ্ছে এই বায়ুটাকে? কারণ এই বায়ু প্রবাহিত হলে পরে সেখানকার আর্দ্রতা একটুখানি কমে যায়, ফলে আবহাওয়া একটু আরামদায়ক হয়ে পড়ে, ওই অঞ্চলের আবহাওয়া আরামদায়ক হয়ে পড়ায় এই হারমাট্টানকে বলা হচ্ছে দি ডক্টর। বোঝা গেল? আচ্ছা, এবার স্তম্ভ মেলানো রয়েছে, বাম দিকে আগে পড়ে দিই, চিকমাগালুর, মালনাদ, দিল্লি, লখনৌ, আর ডান দিকে রয়েছে সেল, ইক্ষু গবেষণা, পাহাড়ি অঞ্চল আর কফি গবেষণা। আচ্ছা, চিকমাগালুরের সাথে ম্যাচ করবে কফি গবেষণা, কারণ চিকমাগালুরে হচ্ছে কফি গবেষণা কেন্দ্র রয়েছে। মালনাদটা হয়ে যাবে পাহাড়ি অঞ্চল, দিল্লিতে করে দাও সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যার হেড অফিস দিল্লিতে, আর লখনৌকে করে দাও ইক্ষু গবেষণা কেন্দ্র। বোঝা গেল? তাহলে এই পেজটার সমস্ত কোশ্চেন, তার সঙ্গে অ্যাসোসিয়েট আরও অনেক কোশ্চেন তোমাদের আমি আলোচনা করে দিলাম, তোমরা রেডি করে নাও। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে দেখতে পারো অথবা আরেকবার দেখে নিতে পারো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, লিঙ্কে আমার টেলিগ্রাম আইডি পাবে, মেল আইডি পাবে, আমাকে মেল করতে পারো, আমি তোমাদের অ্যান্সার আবার করিয়ে দেবো। ঠিক আছে, চলো শেষ করলাম।